আল্লাহ কসমকে বলে নাই আমি জাহান্নামকে সুন্দর কইরা বানাইছি। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন বান্দা তাকায়া দেখো, এত বড় বিশাল আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম, এত বড় বিশাল জমিন আমি আল্লাহ তাআলা বানাইলাম। আসমান বানাইছি, উপর নিচের থেকে কোনো খুঁটিও দেই নাই। আসমান বানাইছি, উপর থেকে কোনো টানাও দেই নাই। জমিন বানাইছি, কোনো কিছু আমি আল্লাহ তাআলা এত সুন্দর কইরা বানাই নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ আসমান বানাইছেন মাত্র 6 দিন সময় নিয়ে আসমান বানাইলেন। জমিন বানাইছেন মাত্র 6 দিন সময় নিয়ে জমিন বানাইলেন। আসমান একটা নয়, দুইটা নয়, জমিন একটা নয়, দুইটা নয়। আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন বানাইছেন ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনের সময় নিয়ে বানাইলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনি وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ মানুষকে কত সুন্দর কইরা বানাইছেন। আরে নবীর উম্মতের দল, আল্লাহ মানুষকে কত সুন্দর কইরা বানাইছেন। আল্লাহ এত কিছু বানাইছেন, এর পিছনে কসমকে বলে নাই আমি সব কিছুকে সুন্দর কইরা বানাইছি। আল্লাহ আসমান বানাইছেন, কসমকে বলে নাই আমি আসমানকে সুন্দর কইরা বানাইছি। আল্লাহ জমিন বানাইছেন, কসমকে বলে নাই আমি জমিনকে সুন্দর কইরা বানাইছি। আল্লাহ 4 জিনিসের কসমকে বলতেছেন আমি মানুষকে বড় সুন্দর কইরা বানাইছি। 1 নম্বর হইল 3 ফলের কসম। 3 ফল এমন একটা ফল যে ফলটা সৌদি আরবের মধ্যে পাওয়া যায়। ফলটা দেখতে সুন্দর, খাইতে বড় মজা। আল্লাহ তাআলা 3 ফলের কসমকে বলছেন। 2 নম্বর জাইতুন। 2 নম্বর হইল জাইতুন ফলের কসম। আল্লাহ বলেন জাইতুন ফলের কসম খেয়ে বলি, জাইতুন বড় একটা দামি ফল। ওই ফলটা দিয়ে তৈল তৈরি করা হয়। ওই ফলের তৈল যদি, জাইতুন তৈল যদি আপনি দোকান থেকে ক্রয় করতে চান, আপনার কাছ থেকে 100 মিলি তৈলের দাম নিব 3 থেকে 400 টাকা। ওই জাইতুন ফলের কসম খেয়ে বলতেছেন। 3 নম্বর হইল তুরে সিনার কসমকে বলতেছেন। তুরে সিনা এমন একটা তুর পাহাড়, যে পাহাড়ের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওই তুর পাহাড়ের কসম। 3 নম্বর হইল তুরে সিনার কসম, তুর পাহাড়ের কসম। 4 নম্বর হইল ওয়াহাদাল বালাদিল আমিন। 4 নম্বর হইল মক্কা নগরীর শহরের কসমকে আল্লাহ তাআলা বলতেছেন, যে শহরের মধ্যে ঢুকলে মানুষ নিরাপত্তা হয়ে যায়, যে শহরের মধ্যে শিকারি করা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে, যে শহরে যাওয়ার জন্য মানুষে বড় পাগল, ওই শহরের কসমকে বলতেছেন। 1 নম্বর হইল 3 ফলের কসম। 2 নম্বর হইল জাইতুন ফলের কসম। 3 নম্বর হইল তুর পাহাড়ের কসম। 4 নম্বর হইল মক্কা নগরীর কসমকে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন আমি নিশ্চয় মানুষকে সুন্দর কইরা বানাইছি। আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর কইরা বানাইছি। 4 জিনিসের কসমকে আল্লাহ বলেন আমি মানুষকে বড় সুন্দর কইরা বানাইছি। কেমন সুন্দর কইরা মানুষকে আল্লাহ বানাইছেন। আরে নবীর উম্মতের দল, তাকায়া দেখো আল্লাহ তাআলা আসমান বানাইছেন,
কসমকে বলে নাই আমি আসমানকে বড় সুন্দর কইরা বানাইছি। আল্লাহ জমিন বানাইছেন, কসমকে বলে নাই আমি জমিনকে সুন্দর কইরা বানাইছি। আল্লাহ পাহাড় বানাইছেন, কসমকে বলে নাই আমি পাহাড়কে সুন্দর কইরা বানাইছি। আল্লাহ এত কিছু বানানোর পর অন্য কিছু আল্লাহ তাআলা সুন্দর কইরা বানাই না। যদি সুন্দর কইরা বানাইতো আল্লাহ তাআলা অবশ্যই কসমকে বলতেন যে আমি কসমকে বলি আসমানকে আমি সুন্দর কইরা বানাইছি, কসমকে বলতেন আমি জমিনকে সুন্দর করে বানাইছি। অতএব আল্লাহ তাআলা যেহেতু অন্য দিকের কোনো কসম খাই নাই, তাহলে বোঝা গিয়েছে মানুষকে বড় সুন্দর কইরা বানাইছে। মানুষ যেমন সুন্দর কইরা বানাইছেন, মানুষকে তেমন দামিও কইরা বানাইছেন, বড় শক্তিশালী কইরা বানাইছেন। কেমন মানুষকে আল্লাহ তাআলা বড় দামি কইরা বানাইলেন। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, জমিনটা বানানোর পর ওই জমিনটা তর 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 করে কাঁপছিল। ওই জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলা জমিনের উপর পাহাড়কে পেরাক স্বরূপ মারিয়া দিলেন। পাহাড়কে যখন রাখিয়া দিলেন, পাহাড় রাখার পর জমিনটা স্থির হয়ে গেল। ফেরেশতারা তাকায়া দেখলো এত শক্তিশালী পাহাড় বিশাল একটা জমিনকে স্থির করে ফেললো। ফেরেশতারা মালিককে জিজ্ঞাসা করলো, দয়াল মালিক, এত বড় শক্তিশালী পাহাড় তুমি কিভাবে বানাইছো? যে পাহাড়টা জমিনের মধ্যে রাখার সাথে সাথে জমিনটা স্থির হয়ে গিয়েছে। আয় আল্লাহ, তুমি পাহাড়ের চাইতে শক্তিশালী আর কোনো কিছু কি বানাইছো? আল্লাহ তাআলা বললেন, পাহাড়ের চাইতে শক্তিশালী আমি লোহাকে বানাইয়া দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ের চাইতে শক্তিশালী আল্লাহ তাআলা লোহাকে বানাইয়া দিয়েছে। লোহা হইল পাহাড়ের চাইতে বড় শক্তিশালী। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, আমি পাহাড়ের চাইতে লোহাকে বড় শক্তিশালী করে বানাইলাম। পাহাড়কে বড় শক্তিশালী আল্লাহ তাআলা পাহাড়ের চাইতে বড় শক্তিশালী লোহাকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলো, দয়াল মালিক, এই লোহার চাইতে শক্তিশালী তুমি আর কোনো কিছু কি বানাইছো? আল্লাহ তাআলা বলেন, এরে ফেরেশতার দল, আমি লোহার চাইতে শক্তিশালী আগুনকে বানাইয়া দিয়েছি। কারণ ওই আগুন যখন লোহাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, আগুনের তাপের কারণে লোহাটা একবারে তরল হয়ে যায়। আবার ফেরেশতারা মালিককে জিজ্ঞাসা করলো, দয়াল মালিক, আগুনের চাইতে শক্তিশালী আর কোনো কিছু কি বানাইছো? আল্লাহ তাআলা বলেন, আগুনের চাইতে শক্তিশালী আমি আল্লাহ তাআলা পানিকে বানাইয়া দিয়েছি। যখন আগুনের মধ্যে পানি নিক্ষেপ করা হয়, ওই আগুনটা দূরীভূত হয়ে যায়। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ, পানির চাইতে শক্তিশালী আর কোনো কিছু কি তুমি বানাইছো? আল্লাহ তাআলা বলেন, পানির চাইতে শক্তিশালী আমি বাতাসকে বানাইয়া দিলাম। কারণ বাতাস যখন আসে, পানি আর স্থির থাকতে পারে না, পানির নাড়াচাড়া করতে শুরু করে। ফেরেশতারা এবার জিজ্ঞাসা করলেন, দয়াল মালিক, বাতাসের চাইতে শক্তিশালী আর কোনো কিছু কি তুমি বানাইছো? আল্লাহ তাআলা বলেন, আমি বাতাসের চাইতে শক্তিশালী আসমানকে বানাইয়া দিয়েছি। আসমানকে বাতাস যখন দূরীভূত হয়ে যায়, বাতাস যখন শুরু হয়ে যায়, ওই আসমানকে বাতাস আঘাত করতে পারে না। এবার মালিককে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলো, দয়াল মালিক, আসমানের চাইতে শক্তিশালী তুমি আর কোনো কিছু কি বানাইছো? আল্লাহ তাআলা বলেন, আসমানের চাইতে শক্তিশালী আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে দিয়েছি। কারণ তোমাদের মধ্যে এমন একজন ফেরেশতা আছে, যে ফেরেশতার সিংহায় ফুৎ দেওয়ার কারণে সমস্ত মানুষ, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। এবার মালিককে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলো, দয়াল মালিক,
ফেরেশতার চাইতে শক্তিশালী তুমি আর কোনো কিছু কি বানাইছো? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ফেরেশতার দল, আমি তোমাদের চাইতে শক্তিশালী বনি আদমদেরকে বানাইলাম। যখন বনি আদমরা আমার কাছে তওবা করে, আমার কাছে ক্ষমা চায়, আমাকে না দেখে আমার গোলামি করে, আমাকে না দেখে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তাসবিহ পড়ে, আমি আল্লাহ তাআলা তোমাদের চাইতে শক্তিশালী বনি আদমদেরকে বানাইলাম। আল্লাহ বলে, আমি তোমাদের চাইতে, ফেরেশতার চাইতে শক্তিশালী বনি আদমদেরকে বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। বনি আদম হইল বড় দামি, বনি আদম হইল বড় দামি, বড় শক্তিশালী। এর নবীর উম্মতের দল বনি আদমদেরকে আল্লাহ তাআলা কত যত্ন কইরা বানাইছেন, কত চমৎকার কইরা বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, এর নবীর উম্মতের দল বনি আদমদেরকে এত দামি কইরা বানাইছেন, এত চমৎকার কইরা বানাইছেন। তাকায়া দেখো, আল্লাহ তাআলা এত বড় বিশাল আসমান বানাইছেন, বিশাল জমিন বানাইছেন। আল্লাহ বলে নাই আমি আসমানকে সুন্দর কইরা বানাইছি, কসমকে আল্লাহ বলে নাই। আল্লাহ কসমকে বলে নাই আমি জমিনকে সুন্দর কইরা বানাইছি। আল্লাহ কসমকে বলে নাই আমি তারকাকে সুন্দর কইরা বানাইছি। আল্লাহ কসমকে বলে নাই আমি জান্নাতকে সুন্দর কইরা বানাইছি। আল্লাহ কসমকে বলে নাই আমি জাহান্নামকে সুন্দর কইরা বানাইছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, বান্দা তাকায়া দেখো, এত বড় বিশাল আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম, এত বড় বিশাল জমিন আমি আল্লাহ তাআলা বানাইলাম। আসমান বানাইছি, উপর নিচের দিকে কোনো খুঁটিও দেই নাই। আসমান বানাইছি, উপর থেকে কোনো টানাও দেই নাই। জমিন বানাইছি, কোনো কিছু আমি আল্লাহ তাআলা এত সুন্দর কইরা বানাই নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ আসমান বানাইছেন মাত্র 6 দিন সময় নিয়ে আসমান বানাইলেন। জমিন বানাইছেন মাত্র 6 দিন সময় নিয়ে জমিন বানাইলেন। আসমান একটা নয়, দুইটা নয়, জমিন একটা নয়, দুইটা নয়। আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন বানাইছেন ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনের সময় নিয়ে বানাইলেন। আল্লাহ আসমান বানাইছেন, আসমান এবং জমিন বানাইছেন, 7টা আসমান 7টা জমিন আল্লাহ তাআলা সময় নিয়েছেন মাত্র 6 দিন। এত বড় বিশাল আসমান, বিশাল জমিন আল্লাহ তাআলা বানাইতে মাত্র সময় নিয়েছে 6 দিন, ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন, আমি এত বড় বিশাল আসমান, বিশাল জমিন বানাইছি, 7 আসমান 7 জমিন বানাইলাম মাত্র 6 দিন সময় নিয়ে। এরে বান্দা তাকায়া দেড় কেজি ওজনের একটা বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা মাত্র 6 দিনের সময় নিয়ে বানাই নাই। আমি আল্লাহ তাআলা বানাইছি 2 মাসের সময় নিয়ে বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 3 মাসের সময় নিয়ে বানাই নাই। আমি আল্লাহ তোমাকে 6 মাসের উপরে আমি আল্লাহ তাআলা সময় নিয়ে বানাইলাম। আল্লাহ তাআলা বনি আদমদেরকে 6 মাসের উপরে সময় নিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তাকায়া দেখো, আমি যখন আসমান বানানোর ইচ্ছা করলাম, কোন বলছি ফায়াকুন হয়ে গিয়েছে। আমি আল্লাহ যখন জমিন বানানোর ইচ্ছা করলাম, কোন বলছি ফায়াকুন হয়ে গিয়েছে। আমি আল্লাহ যখন জান্নাত বানানোর ইচ্ছা করলাম, কোন বলছি ফায়াকুন হয়ে গিয়েছে। আমি আল্লাহ যখন জাহান্নাম বানানোর ইচ্ছা করলাম, কোন বলছি ফায়াকুন হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাআলা যখন তারকা বানানোর ইচ্ছা করলাম,
কোন বলছি ফায়াকুন হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাআলা যখন চন্দ্র বানানোর ইচ্ছা করলাম, কোন বলছি ফায়াকুন হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাআলা এত কিছু বানাইছি, আমি আল্লাহ তাআলার হাত দ্বারা কোনো কিছুকে বানাই নাই, কোন বলছি ফায়াকুন হয়ে গিয়েছে। বান্দা তুমি তাকায়া দেখো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমি কুদরতি হাত দ্বারা বানাইলাম। আল্লাহ বলেন আমি তোমাকে কুদরতি হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। এত বড় আসমান জমিন বানাইছেন আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে বানাই নাই। জমিন বানাইছেন আল্লাহ তাআলার হাত দিয়ে বানাই নাই। পাহাড় বানাইছেন আল্লাহ তাআলা হাত দিয়ে বানাই নাই। জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন আল্লাহ তাআলা হাত দিয়ে বানাই নাই। কোন বলছে ফায়াকুন হয়ে গিয়েছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন খালাকতা বিয়াদাইয়া। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীকে আমি আমার নিজের হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। বান্দা বান্দীকে নিজের হাত দ্বারা আল্লাহ তাআলা বানাইছে। কত বড় দামি বনি আদম। হ্যাঁ বান্দা তুমি তাকায় দেখো, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু বানাইছেন সব কিছু বনি আদমদের জন্য। আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে আমরা দেখতেছি অথবা দেখতে পাইতেছি না, সব কিছু আল্লাহ তাআলা বনি আদমদের খাদেম অর্থাৎ বনি আদমদের জন্য বানাইছে। আল্লাহ আসমান বানাইছেন বনি আদমদের জন্য, আল্লাহ জমিন বানাইছেন বনি আদমদের জন্য, আল্লাহ তাআলা পাহাড় বানাইছেন বনি আদমদের জন্য, আল্লাহ চন্দ্র বানাইছেন বনি আদমদের জন্য, আল্লাহ তাআলা সূর্য বানাইছেন বনি আদমদের জন্য। আল্লাহ তাআলা যাহা কিছু আছে সব কিছু বানাইছেন বনি আদমদের জন্য। আর বনি আদমদেরকে আল্লাহ বানাইছেন একমাত্র মালিকের গোলামি করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসে তো কদিম। আল্লাহ তাআলা বলেন আমি একমাত্র বনি আদমদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য। আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার গোলামি করার জন্য। আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলাকে তারা ডাকবে, আমি আল্লাহ তাআলার গোলামি করবে। আমি যখন মানুষ বানানোর ইচ্ছা করলাম ফেরেশতাদেরকে বললাম ফেরেশতার দল, আমি বনি আদমদেরকে বানানোর জন্য ইচ্ছা করলাম। ফেরেশতারা বলল দয়াল মালিক তুমি যে বনি আদমদেরকে বানাইবা, বনি আদম জমিনের মধ্যে গিয়ে তো তারা ফিতনা ফাসাদ করবে। ফেরেশতারা বলে বনি আদম তো জমিনের মধ্যে গিয়া তারা ফিতনা ফাসাদ করবে, তাদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমরা তো আছি, আমরা তো তোমার গোলামি করতেছি 24টা ঘন্টা, আমরাই তো চলে না। আল্লাহ তাআলা বলেন ফেরেশতার দল তোমরা আসো, আমি বনি আদমদেরকে বানাইব, কারণ বনি আদমরা আমাকে না দেখা দেখা তারা আমার গোলামি করবে, আর তোমরা আমাকে দেখা দেখা গোলামি করতেছো। বনি আদমরা জান্নাত না দেখা দেখা আমার গোলামি করবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বনি আদমদেরকে বানাইব। ওই বনি আদম আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। আল্লাহ তাআলা এত যত্ন করে এত আদর স্নেহ করে বনি আদমদেরকে বানাইছেন। আর ওই বনি আদম জমিনের মধ্যে আইসা মহান মালিকের নাফরমানি করে। আল্লাহ এত আদর যত্ন কইরা বনি আদমদেরকে বানাইছেন, আর এই বনি আদম জমিনের মধ্যে আইসা আল্লাহ তাআলার নাফরমানি করে, মানুষের রক্ত চুষিয়ে নেয়।
মানুষের রক্ত চুষিয়ে নিই, কলমের মাধ্যমে মানুষের রক্ত নিয়ে নিই, মানুষের উপর নির্যাতন করে। কেমন বনি আদম! বনি আদম একজনকে আরেকজন দেখতেই পারে না। সেই বনি আদম আল্লাহ তাআলা বলেন, আমি এই বনি আদমদের মধ্যে দুইটা ভাগ করব। ওই দিন এক ভাগ চলে যাবে জান্নাতের মধ্যে, আরেক ভাগ চলে যাইবে জাহান্নামের মধ্যে। এই বনি আদম জান্নাতে যাইবে একদল, আর জাহান্নামের মধ্যে যাইবে একদল। কারণ আমি আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াদা দিয়েছি যে জান্নাত তোমাকে পুরা করব, জাহান্নামকে ওয়াদা দিয়েছি জাহান্নাম তোমাকেও পুরা করব। আল্লাহ তাআলা অবশ্যই ওই কঠিন মুসিবতের সময় বনি আদমদেরকে দিয়া জান্নাতও পুরা করবে, জাহান্নামকেও পুরা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুনিয়ার মধ্যে যতদিন বাঁচব, দুনিয়ার মধ্যে যতদিন থাকবো, ততদিন পর্যন্ত যেন আল্লাহ তাআলার গোলামি করিয়া ইহকালে শান্তি, পরকালে মুক্তি অর্জন করার মতো সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন।